আলহামদুলিল্লাহ আমাদের মেয়ের আইসার আজকে 40 দিন, আর ওই 40 দিন উপলক্ষে আজকে চুলগুলা কেটে ফেলে দেওয়া হবে। এদিকে শিখা অবাক হয়ে তাকিয়ে আছে, মেয়ের চুলগুলা কেটে ফেলে দেওয়া হবে, এই জন্য সে অনেক কষ্ট পাচ্ছে। গ্রামের অনেক নীতি এবং নিয়ম আছে, চুল কাটতে হলে 40-এর সেক্ষেত্রে চাল দিতে হয়, টাকা দিতে হয়, রসুন দিতে হয়, শুকনো মরিচ দিতে হয়, অনেক কিছু দিতে হয়। সব কিছু নিয়ম মেনে আমরা চুলগুলা কাটবো, বাট আমার অনেকটাই কষ্ট হচ্ছে। আমি চাইছিলাম না কখন আমার মেয়ের চুলগুলা কাট। এদিকে আমার শাশুড়ি কলা পাতা নিয়ে আসছে, নাফিতে এসে পড়ছে, চুল কাটিং অলরেডি শুরু হয়ে গেছে। এদিকে আমার মেয়ের আইসা এরকম ভাবে কান্না করতেছিল, আমাদের সবার মায়া লাগতেছিল। নাফিদকে বারবার বলতেছিলাম একটু রেস্ট করেন, ও কান্না থামাক। নাফিদ বলতেছিল না, কান্না থামাইতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে, ওকে রেস্ট দেওয়া যাবে না, এক স্পিডে যতটুকু কাটা যায় আমরা। আমার শাশুড়ি ওকে ধরে রাখে এবং নাফিদ চুল কাটা শুরু করে দেয়। যখন ও বেশি কান্না শুরু করে দেয়, নাফিদ একটু ওয়েট করে। এদিকে শিখা তাকে তাকে দেখতেছিল অবাক চোখে মেয়ের চুলগুলা, তার অনেক কষ্ট লাগতেছিল, দেখতেই বুঝা যাইতেছে। 40 হলে মেয়েদের বা ছেলেদের সবার ক্ষেত্রে চুল কাটতে হবে, এটা বাধ্যতামূলক। কিন্তু আমরা চাইছিলাম আমাদের মেয়ের 20 দিনের দিনে চুলগুলা কেটে ফেলতে। যেহেতু আমাদের মেয়ের আইসা সিজারে হয়েছে, অনেকটাই নরম ছিল শরীর, সেজন্য কাটতে পারিনি। এখন যেহেতু 40 দিন হয়ে গেছে, এখন আর বসে থাকা যাবে না, যত তাড়াতাড়ি সম্ভব চুলগুলা কাটার জন্য আমরা রেডি হয়ে যাই। আমার শ্বশুর নাফিদকে বলে সকাল সকাল নাফিদ চলে আসে। এদিকে আমাদের মেয়ের আইসার মাথার মধ্যে খুশকি বাসা বেঁধে নেয়। আমার শাশুড়ি খুশকিগুলো পরিষ্কার করতেছিল, আর এদিকে আমাদের সেনাবাহিনীর লোকেরা সবাই তাকিয়ে তাকিয়ে দেখতেছিল। সবাই চিনেন ভাইরাল নৌশা ক্যামেরাম্যান, আমাদের নৌশা তাকিয়ে তাকিয়ে দেখতেছিল, আর নাফিদ চুল কাটতেছিল। আমার সবচেয়ে বেশি ভয় লাগতেছিল ওর যদি একটু কেটে যায় তাহলে কি অবস্থা হবে। যাই হোক, নাফিদ যেহেতু আমাদের এলাকার একজন বিশ্বস্ত লোক, এমনকি উনি অনেক সিনিয়র, অনেক বছর ধরে দায়িত্ব পালন করতেছে, সেক্ষেত্রে আমাদের এতটা বিশ্বাস আছে যে কোনো সমস্যা হবে না, অনেক সেফলি কাজটা করবে। এদিকে আমার মেয়ের রাইসা কান্না করতেছে, এদিকে বড় আফা এবং শিখা সবাই হাসতেছে, মনে মনে তো কষ্ট লাগতেছে। এদিকে আমাদের মেয়ের চুলগুলা দেখে, ওর খুশকি, ওর চুলগুলা প্রায় নষ্ট হয়ে গেছে। এদিকে আমার শ্বশুর এসে পড়ছে। আমার শ্বশুরকে দেখার সাথে সাথে আমার মেয়ের কান্নার স্পিড অনেকটাই বেড়ে গেছে। আমাদের মেয়ের প্রায় এখন 2 মাস প্লাস হয়ে গেছে। এই ভিডিওটা প্রায় আরো 2 মাস আগের, বাট আজকে আপলোড করলাম। আমাদের ফ্রেন্ড ফলোয়ার ভালোবাসার মানুষ যারা আছেন সবাই কিন্তু মাশাআল্লাহ না বললে যাবেন না। এতক্ষণ দূর থেকে আমি ক্যামেরা করতেছিলাম, হুট করে আমি আমার মেয়ের কাছে গেলাম। এদিকে আমার অনেকটাই ভালো লাগতেছে, কারণ আমি এখন গ্রামে আছি, আমার শ্বশুর বাড়িতে আছে, আমার শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজন সবাই আছে আমার মেয়েকে দেখাশোনা করার জন্য। আমার শ্বশুর শাশুড়ি শিখাকে প্রেগনেন্সিকালি শুরু থেকে শেষ পর্যন্ত মেন্টালি ফিজিক্যালি কতটা সাপোর্ট করেছে সেটা আমি নাই। বিশেষ করে আমার শাশুড়ি যদি না থাকতো তাহলে আমার মনে হয় না আমি আমার মেয়েটাকে ফিরে পাইতাম। আমার শাশুড়ি আমার মেয়েকে নিয়ে সাথে আমি গেছি কত জায়গায়, কত হসপিটালে, রাতে একটা দুইটা, সারা দিন রাত 24 ঘন্টা খায়া না খায়া যে কি পরিমাণ পরিশ্রম করছে সেটা আমি বাসায় প্রকাশ করতে পারবো না। আমার মার যে দায়িত্বটা, সম্পূর্ণ দায়িত্বটা আমার শাশুড়ি পালন করছে, কারণ আমার মা তখন গ্রামে ছিল। যাই হোক গাইস, ফাইনালি আমাদের মেয়ের চুল কাটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে নাফিদের জন্য যা যা রেডি করে রাখছিলাম সবকিছু শিখা নাফিদকে দিয়ে দিচ্ছে। গ্রামের ময়মুরব্বীরা বলে এই সময় নাফিদকে খুশি করা অত্যন্ত জরুরি। নিয়ম অনুযায়ী নাফিদকে যতটুকু দেওয়ার প্রয়োজন ততটুকুই দেওয়া হয়েছে, বাট আমার তরফ থেকে আমি আরো 200 টাকা বেশি দিয়ে দিছি যেন নাফিদ খুশি থাকে। এদিকে আমি আমার মেয়ের চুলগুলো হাতে নিয়ে ভাবতেছিলাম, মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছিল আমার মেয়েকে চুলগুলো থাকাকালীন সময়। এখন চুলগুলো নাই, এখন না হয় কিরকম লাগতেছে। সবশেষে আমার বড় ভাবি পানি নিয়ে আসছে আমার মেয়েকে গোসল করানোর জন্য। এখন আমার মেয়েকে গোসল করানো হবে, অল্প একটু গরম পানি দেওয়া হয়েছে। যে ব্লেড দিয়ে মেয়ের চুলগুলো কাটা হয়েছে সেই ব্লেড দিয়ে নাকি বাপের নখ কাটতে হয়, তাই আমি নখ কেটে নিলাম।